কুরবানি শুনছে। তা আমার বাবা আমারে জন্ম দিছে, আমার ওস্তাদ আমারে গান শিখাইছে, তারা মুনাফেকের করে মুনাফেক হইল কেমনে? এইটার প্রতিবাদ করতে হবে, তাই না? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা নিরহ লোক কষ্ট করতেছে, আর একটা লোক গায়ের জোরে তার সাথে অন্যায় করতেছে, তার গায়ের মধ্যে হাত তুলতেছে। আপনি ওই সময় নীরব থাকতে পারবেন না, তখন আপনার প্রতিবাদ করতে হবে। তবে সেখানে প্রেম আর যে আজকে, তবে আরেকটা জিনিস ভাবলাম, এইভাবে হয় নাই কখনো। আমরা তো হাসর কিয়ামত, জীব পরম, টল অটল, কাম প্রেম, হ্যাঁ, নারী পুরুষ, শরীয়ত মারফত, অনেক পালাই করি, পালা কিন্তু অনেক আছে। এই আজকে থেকে আমি অ্যালবাম করব, তো লাগে ফারুক বাড়ি নিয়ে করব, প্রেম আর যুদ্ধ। এই পালার নাম হইব প্রেম যুদ্ধ। পালা নতুন পালা, কিছু খেয়াল করে শুনে রে, মক্কা মদিনা পালা, নতুন পালা। পালা আছে আসমানের জমিনে, আসমানে কি আছে, জমিনে কি আছে। পালা দেন না হাসর কিয়ামত, পালা দিবেন হাসরের মাঠ, কারবালার মাঠ। পালা কোরআন আর বিজ্ঞান। বিজ্ঞান কি করে, কোরআন কি বলছে। ভালো ভালো পালা আছে, তবে প্রফেসরের দরকার আছে। কোরআন বিজ্ঞান পালা গাইতে হলে শিক্ষিত লোকের প্রয়োজন। এরকম বহু নতুন পালা। তবে এই আসর থেকে একটা পালা আজকে জন্ম নিল, প্রেম আর যুদ্ধ। এই পালাটা আমার মনে হেভি মার্কেট পাবে, কারণ যুদ্ধটা আল্লাহ নিজেই করছে। হারিস জাতি বানাইছিল, আল্লাহরে মানে নাই, ধ্বংস করে। ধ্বংস মানে তো যুদ্ধ করতেছে। মারিস জাতি বানাইছিল, আল্লাহরে মানে নাই, ধ্বংস করে দিছে। অসুর জাতি বানাইছিল, আল্লাহরে মানে নাই, ধ্বংস করে দিছে। সিংহ জাতি বানাইছিল, আল্লাহরে মানে নাই, ধ্বংস করে দিছে। মনুষ্য একটা জাতি ছিল, বানাইছিল, আল্লাহ ধ্বংস করে দিছে। আবার এই মানুষ বানাই আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, এই মানুষও আল্লাহ একটা সময় কিয়ামত করে দিবে। আমরা গান গাই, এই আসরের মধ্যে গান চলছে, আসর চলছে নাকি? এখন যদি কোনো লোক আসর ভাঙতে আসে, লাগে ওই মরবো না, তা আমরা মরবো আসর ভাঙতে। কিন্তু গান যখন শেষ হয়ে যাব, তখন আসর আপনা আপনি ভেঙে যাবে, ভাঙতে হবে। আল্লাহকে ডাকার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। যেদিন আল্লাহকে ডাকবে না, আল্লাহর সাথে প্রেমের বন্ধন থাকবে না, আল্লাহ বলে এই দুনিয়ার আমার কোনো দরকার নেই। তাই আমার টিপু সাহেব, আমার বাবা, তাদের সাথে যেন প্রেম থাকে। তিনি একটা প্রশ্ন করছে, মিউজিকটা বাজাইলি ধর। শিক্ষিত মানুষ তো পয়েন্ট দিয়ে কথা কয়। আমি বলছিলাম, যেখানেই যান, মাওলা আলীর গুরু আমার রাসূল কয়, এখানে ভোট দিলে ভোট হবে, এখানকার লোক সংসদে গিয়ে ভোট দিলে হবে। ভোট এখানেই দেন, গেজেটটা কিন্তু ওখানেই পাস হয়। মাওলা আলী দয়ালের কাছে যান, এটার গেজেটটা পাস হইব আমার নবীর কাছে গিয়া। কথার লগে কথা। পাক পাঞ্জাতন আমরা ছিলাম, আছি, থাকবো।
তাহলে এক একজন যে এক এক জায়গায় চলে গেল, দেহ এক জিনিস, আত্মা আরেক জিনিস। দেহ ভিন্ন থাকতে পারে, টিপু এখানে নাই, কিন্তু তার অন্তরের আত্মার মিলন আমাদের মধ্যে রয়ে গেছে, তাই না? মাওলা আলী এক জায়গায়, নবী এক জায়গায়, মা ফাতেমা এক জায়গায়, যেখানে থাকো এটা দেহ, কিন্তু অন্তরের আত্মা সেটা ছিল, আছে, থাকবেই। এবার বলে সমস্যা হলে আমার একটু পাশে থাকেন, আপনি বলছেন না? এই জন্য তো বলছি প্রেমের মধ্যে থাকবো। যখন সমস্যা হবে, আপনার সমস্যা তো আমার সমস্যা, তখন আমি আমার বুক পেতে দিব, আমার ভাইয়ের জন্য বুক পেতে দেবে, এটার নামই জিহাদ। আর যত যাই করেন, আবু সালেহ জঙ্গি মুসা, জঙ্গি অর্থ যোদ্ধা, আরেকটা যুদ্ধ আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মদ, মাসুর্য, নফসের যুদ্ধ আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 15 বছর হেরা পর্বত গুহার মধ্যে কেন রইলেন? বুখারী শরীফ আপনিও পড়ছেন, আমিও পড়ছি, তবে আরেকটু খেয়াল করে দেখা উচিত। 15 বছর উনি হেরা পর্বত গুহার মধ্যে ছিল না, এটা অনেকে ভুলে ফেলায়। 3 বছরের মতো তিনি হেরা পর্বত গুহায় আসা যাওয়া করতেন, কম। তারপরও যখন আমার নবীর কাছে নবুয়ত আয়াত আসবে, আমার নবী, উনিও গেছে মক্কা শরীফ, আমারও আল্লাহ নিয়েছিল উমরা করার জন্য। সেই হেরা পর্বত গুহার মধ্যে পায়ে হাইটা উঠছিলাম, এখন রাস্তা হয়ে গেছে, তাও উঠতে অনেক কষ্ট হয়েছে। আর যখন রাস্তা ছিল না, তখন নবী সেখানে উঠছে। মনে করেন এখানে হেরা পর্বতের চূড়াটা, নবী এখানে বসতে পারতো, বসে নেই, ভিতরে বসতো। কেন নবী হেরা পর্বত গুহার মধ্যে গেলেন? এখানে যদি প্রথম বলে যেইটা কইলে ভাই খুশি হইব আর কি, যে জন্য আমার কাছে চাইছে, একটু নিরিবিলি প্রভুরে ডাকার জন্য, একাত্মভাবে, একাগ্র চিত্তে, মোরাকাবা, মুশাহাদা, একাগ্র চিত্তে প্রভুকে ডাকা। আমি যখন ঘরের মধ্যে গান লিখি, আজ আমার বান্ধব কেউ নাই, দয়াল করে তুমি বিহ নাই, পরের কথা কি হবে, আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি ধরতে পারি না কেন? পরের আসতে পরের কথাটা কি আসবে? খাইলের বইটা খাইলো রে ঘুরে, এই যে কথা খুঁজতেছি। কেন আমার এই অবস্থা? দেখে নদীর ঝড়, তারপরে কি হবে? সবাই হইল পর, আমার ফেলে চলে গেছে, ফেলিয়ে আমায় কোথায়? তুফানে। খাড়ের মধ্যে ভালাই গেলে তো অসুবিধা নাই, তুফানের মধ্যে ভালাইতে হয়ে গেছে। তারপরে কথা কি হবে? এখন ডাকে তোমার কাঙাল, আমি কাঙাল। কোথায় আছো আমার টিপুসা দয়াল, আমার মঈন বাবা দয়াল? তাহলে আসলে কি হবে? পরের কথা কি হবে? আমারে তরায় আলো ঘোর নিদানে। এটা কিন্তু একবারে হয় নাই, কথা খুঁজতেছি। দ্বিতীয় অন্তরে কি হবে? আচ্ছা আমি ডাকলাম, যদি দয়াল না আসে, এই জন্য কথা আসলো ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, দুঃখ নাই আর রবে ভুবনে। কেন দুঃখ থাকবে না? আমার পাপে ভরা দেহ, মানে ফেলিও না কেহ। তাহলে কি করবো? দেহটা রেখে দিও আমার গুরুর চরণে। তো গুরুর চরণে রাখলে কি হবে? আমার ত্রিপুষা বাবা, গণেশা বাবা, মঈন বাবার চরণের ছোঁয়ায় লাগলে কি হবে? অমৃত সুধায়, দয়ালের চরণে অমৃত সুধা লাগলে কি হবে? ঘুষিবে কলঙ্ক ভুবনে। কলঙ্ক ভুচে গেলে কি হইব? ভেবে কয় লতিফ সরকার, আমার দয়াল চান হলে আমার হয়ে গেলে কি হইব? ধন্য জীবন রবে ভুবনে। এটা বললাম আমি 2 মিনিটে, কিন্তু লিখতে তো আমার অনেক সময় লাগছে। তখন আমি লিখি যখন, আমার বাড়ি হলি হঠাৎ করে পিছন থেকে আইয়া কয়, খাইলে খাও, না খাইলে আমি ঘুমাই গেলাম। কারণ হ্যাঁ তো এটা গেলি বুঝতেছে না। মশারি কোনা 4টা, যদি 3টা টানায় আমি বাইরে হাই ভিতরে, আর যদি 4টাই টানায় বেলায়, তাইলে 2 জন ভিতরে যাইতে হইব, আমি বাইরে থাকতে পারব না। বাইরে গেলে গানলে কি ওয়াশরুমে যে ওঠা বসা করতে হয় না? হ্যাঁ আছে হ্যার চিন্তায়, আমি আছি আমার চিন্তায়। তো এই যে ওই আমাগো এক ভান্ডারি ভাই, সফি নাম,
কয় সরকার স্বপ্নে দেখি আমার শফি বাবা আইছে, শফিউল বসুর মাঝবানের ভক্ত আইসা বাবা আমার ডাকতেছে। আমি বাবার সাথে যাবো, হঠাৎ করে বাড়িওলি ডাইকা কয় বাথরুমের হারপিক নাই, এই মুহূর্তে হারপিক আইনার পরে ঘোরাইবা। কয় আমার গুরু আমার ডাকে বউ লয়ে গেল বাথরুমের হারপিকের মধ্যে। এই যে বিষয়টা, আমি কোথায়, আল্লাহ কোথায়, সিদরাতুল মুনতাহা কোথায়, আরশ কোথায়, কুরসি কোথায়, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম? বাড়িওলি ডাক দিয়া কয় বাজারে যাও। গেলাম আরশ কুরসিতে, বাড়িওলি কয় বাজারে যাও। এই যে বিষয়টা, যারা আল্লাহকে ডাকে, প্রভুকে ডাকে, নীরবে নির্জনে একাগ্র চিত্তে একটা জায়গা খুঁজে, সেইটা অলিয়া উলিয়া পীর মাশেক টিপুসা বাবা, মঈন বাবা যারা আছে, তারা নীরবে নির্জনে একটা গান আছে না, আল্লাহর পীরিতে হয় জঙ্গলবাসী মনির শিয়া উলিয়া, সারা জনম কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধর কইল না রে, পাইল কি ধর কইল না কুরবান ভাই, তাই ভাবে জালালের পিড়িতে হয় জঙ্গলবাসী মনির শিয়া উলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধর কইল না রে, কইলে পায় না, আর পাইল যে কয় না। নীরবে নির্জনে, আমি যেমন গান লিখতে গিয়া তখন দরজা লাগাই দেই, আমার কাছে কেউ আইবা না, কেউ মারে ডাকবা না, আছে না এরকম? কিছুদিন আগে হেলাল শাহ বাবার 10টা গান রেকর্ডিং করলাম, ঈদের আগে ছাড়তে হবে, তা 7টা গান লেখা হয়েছে, 3টা গান আরো বাকি, ছাড়তে হবে। আমেরিকা চলে যাব, আর সুযোগ নাই। একেবারে রোজার মধ্যে ঘরে দরজা লাগাই দিছে, আমার কেউ ডাইকো না। একদিন লেখতেছি, তা আমার খেয়াল আছে যে আমি 10টার খবর শুনতেছিলাম, ওইটা বন্ধ করে যে খাতা কলম নিয়ে দাঁড়ায় রয়েছি, হঠাৎ করে দেখি 2:30। আমি যে এটার মধ্যে দাঁড়ায় রয়েছি, আর কি কথাটা আসবে, কি কথাটা লিখবো, কিভাবে যে 2-2.5 ঘন্টা সময় গেল চোখের উপরে বসতে পারি। আমার এক বন্ধু নাম হইল মহসিন, পিছন থেকে আইসা আমার হাতের পিঠের মধ্যে একটা হাতরা বুলাইছে, কিরে দোস্ত কেমন আছিস? গ্রামে, তখন আমি গ্রামে ছিলাম, রাত্র জাগলে অনেক আসে দেখা করে, লতিফ সরকার বাইতে আইসে, ও খবর পেয়ে আইসে, আমার পিঠের মধ্যে একটা হাত দিছে, আমার গায়ের পশমগুলি সব দাঁড়ায় গেছে। আমি এমন একটা ভয় পাইছি, মনে হয় যেমন আমার বাঘে বা লোকে চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে, কারণ আমি তো এখানে ছিলাম না, আমি ছিলাম আরেক জায়গায়। বেয়াদবি মাফ করবেন, আমার জন্য যদি এরকম হয়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন কোরআন নাজিল হইব, তখন নবীর অবস্থা কি? আমার নবী নামাজের মধ্যে গিয়ে সেজদায় গেছে, উটের নারী ভুরি আইনা নবীর পৃষ্ঠের মধ্যে দিয়ে দিছে। হ্যাঁ, আচ্ছা একটা কথা, সবে কত তারিখে? তারিখটা কত? 27। অনেকে পরে আসলে 27 না, বেজর 21, 23, 25, 27, 29, এই একটা রাত্র পালন করবেন। আমি সারা রাত জাগনা ছিলাম, একটা রাত্রে 1000 মাস, 84 বছর 4 মাস। মানুষ বাসে কয়দিন? একটা রাত্র করতে পারলে, এ দেখেন নবীরে আল্লাহ কয়, দোস্ত অন্য অন্য নবীর চাইতে, উম্মতের চাইতে আপনি আপনার উম্মত লইয়া ইবাদত কইরা আগে আগে বেহেশতের সামনে চলে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী বেজার হয়ে গেছে। দেখেন কথা কি জিনিস, কেন বেজার হইল? নূহ নবী পাইছে 1400 বছর, অন্য নবীরা 500 বছর, 700 বছর, 1000 বছর, 1200 বছর আগে পাইছে। আদ জাতি সামুদ জাতি 300 বছরে মাত্র বাল্য হইত। আর আখেরি নবীর উম্মত 60 বছর, 65 বছর, 70 বছর। তো নবী ভাবলেন অন্য নবীরা 1000 বছর আয়ু পাইছে, আমার আয়ু মাত্র 60, 63, 70 উম্মতের, তে আবাদত কইরা আগে বেহেশত যাবো, তাহলে হ্যাঁ 1000 বছরের আবাদত আর 50-60 বছরের আবাদত কইরা আগে যাবো কেমনে? 1 মাস নবী হাসেই নেই, কোনো কথাই বলে নেই ঠিক মতো।
এটা কেমনে যাইব? তখন আমার আল্লাহ নবীর মনের ভাব বুঝতে পারে, দোস্ত আয়ু কম পেয়ে গেছেন গে, এর জন্য বেজার। যান, এমন একটা রাত দিয়ে দিলাম, 1000 মাস 84 বছর 4 মাস। এক রাত্রে যদি 84 বছর 4 মাস হয়, জীবনে যদি 10টা সবে কদর করতে পারে, তাহলে কয়শো বছর? অনেক। হ্যাঁ, 80 করে হইলে তো 800 বছর, 84 করে হইলে 4×32, 800, প্রায় 1100-র উপরে জায়গা নাকি? তাহলে আল্লাহ দিয়ে অবশ্য বুঝিয়ে দিছে, আমার নবী চাইই তো লইছে। এই সবে কথার কেন কেন কথাটা তুলছিলাম? তাহলে এখন থেকে আপনাদের অনুরোধ থাকবে, সবে কতটা ঠিক মতো করি। এক রাত করলে তো আল্লাহ 84 বছরের আগে বুঝাই দেন, বাকিটা পরে। সবে কত, সবে বরাত তো আসলে বন্টনের রাত্রে, সবে কতটা কইতেছে এখন। আয়াতরা ঠিক নাই কেন? জিবরাইল আয়াত নিয়ে আইছে, 2 সাহাবা ঝগড়া করে, নবী একটু অসন্তুষ্ট হইলেন, জিবরাইল আয়াত একা আরো শুই গেছে। কি কইছি? অনেক জায়গায় গানে যাই, স্টেজের মধ্যে বইয়া কি খাইছে, বিয়াই কেমন আছেন, মোবাইলে কথা কয়, মন্দায় কয়, ওখানে বিষ খায় মরে যায়। এই যে আজকের আসলে কোনো শব্দ নাই, একটু শব্দ নাই, মন দিয়ে বলতে পারতেছি। এমনি নবীর কাছে আয়াত নিয়ে আসছিল, তখন 2 সাহাবারা ঝগড়া করাতে আয়াত নিয়ে ফিরে গেছে। তখন নবী বললেন, আমার সবে কদরের আয়াত নিয়ে আইছিল, এখন এটা কিভাবে করব? সাহাবারা কয়, নবী একটু বলে দেন। তখন নবী বলছিল, ঠিক আছে, 20-এর পর থেকে বেজর সংখ্যায় তোমরা পালন করো। এই জন্য কেউ যদি কথা বলে, আমার টিপু শাহ, ওলিয়া উলিয়া পীর মাসেক, ওখানে গিয়ে বসবেন, কোনো একটা টু শব্দ যেন না হয়। তাই আমার নবী আল্লাহর প্রেমের যখন নবুয়ত, তখন নবী নামাজে যায়, আল্লাহর সাথে প্রেমের একটা ডুরি বাঁধে, উটের নারী বুড়ি দেয়, এক একজনে তীর মারে, এক একজনে পাথর নিক্ষেপ করে। হ্যাঁ, বিভিন্ন সময় ওই যে কইছে তরবারি লয়ে ঘুরতেছে, এটা 2টা ঘটনা। একটা হলো হেন্দা, সুফিয়ানের স্ত্রী, আর একটা হলো নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে। হিস্ট্রিটা আমি বলতেছি। নবী গোল চিহ্ন দিলেন, কি দোয়া পড়ে? দোয়া তো আছে, মূল দোয়া ছিল, মূল কথা ছিল সূরা ইয়াসিন পাঠ করে নবী চলে যেত। শোনেন না, দুলপরা দেয়, দুলপরা আগে বসতাম না, আসলে দুলপরা কি, ওই সূরা ইয়াসিন পরে এক মুষ্টি ধুলি নিক্ষেপ করতো গোল দাগ দিয়া। নবীরে কেউ দেখে নাই। তাই নবী রাস্তা দিয়া যখন যায়, তখন গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, চাঁদে সালাম দেয়, সূর্য সালাম দেয়, বাতাসে সালাম দেয়। নবীর নবুয়ত, এখন নবীর যখন নবুয়ত হইল, তখন 40 বছর 6 মাস 8 দিনে। তখন নবী একটু নিরিবিলিভাবে আল্লাহর সাথে মিশতে চায়, তখন লোকালয়ের লোকেরা খুব কষ্ট দেয়। এর জন্য নবী চলে গেলেন সর পর্বত গুহার মধ্যে, মাফ করবেন, হেরা পর্বত গুহার মধ্যে। আমি সেখানে গিয়েছি, আহারে, সেই গুহার মধ্যে যে নবী কষ্ট করছে, কেমনে, কেন গেল? যেদিন নবীকে আবু জেহেল ঘোষণা করলো মুহাম্মদের কল্লা যে আনতে পারবে 1000 স্বর্ণ মুদ্রা দিবে, 40 জন বাছাই বাছাই সৈন্য তারা নবীর ঘরের চারদিকে দাঁড়াইছে, যাইতে না পারে। আর আল্লাহ বলে, দোস্ত আমি আপনাকে বলেছিলাম না আপনি হিজরতে চলে যান? বলে, হ, এই মুহূর্তে চলে যান। নবী জানালা খুইলা দেখে 40 জন রাঙা বিষাক্ত বিষে মাখা তরবারি লইয়া চারদিকে ঘেরাও করে দিচ্ছে। নবী বলে, আল্লাহ আমি কেমন করে যাই? আল্লাহ বলেন, দোস্ত আপনি সূরা ইয়াসিন পাঠ করে, সূরা ইয়াসিন কোরআনের হৃদয়ে এক মুষ্টি ধুলি নিক্ষেপ করে চলে যান, আপনারা কেউ দেখবে না। নবী মাওলা আলী রে বললেন, আমি তো চলে যাব, তুমি এখানে থেকো। কারণ নবীর নাম ছিল আলামিন, বিশ্বাসী, অন্যের টাকা পয়সা সোনা দানা নবীর কাছে জমা রাখছে। নবী গেলা গাইডি বুঝাইব কে? মাওলা আলীর কাছে সম্পূর্ণ বুঝাই দিয়া আমার নবী ঘর থেকে বাহিরে চলে গেলেন। সর্বপ্রথম চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়ি। হ্যাঁ, আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া দরজার মধ্যে খালি টোকো দেন, খালি বলছে বকর, বলার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিছে।
নবী বলে, আবু বকর তুমি কি জাগনা ছিলা? আমি তো জোরে ডাকি নাই, তুমি কিভাবে সারা পেলা? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি ওয়াজের মধ্যে বলছিলেন একদিন আমাদের জন্মভূমি ছেড়ে চলে যাবে। সেদিন থেকে আমি একটি রাত ঘুমাসি না, সদা সর্বদা আপনার পথের দিকে চেয়েছিলাম। আমি যদি ঘুমিয়ে যাই, আল্লাহর হাবিব যদি আমাকে ডাকে, আমি যদি নবীর সাথী না হতে পারি, আমার জীবন বৃথায় চলে যাবে। আমরা একটা গান গাই না, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদা থাকি পথের দিকে আয়া রে, দয়াল করে পতিয়া আসবে রে, আমি সদা থাকি পথের দিকে টিপু সাগর এই রাস্তাতে কত লোক তরুণীর দয়ার আসে, ও ওরে দয়াল এই রাস্তাতে কত লোক ওই নিষ্কার দয়াল আসে, ও গভীর সাগর এই রাস্তাতে কত লোক তরুণীর দয়ার আসে, ও বীর আমি জিজ্ঞাস করি, তোমায় না দেখিয়া আমি সদা থাকি পথের দিকে চায়া রে, একদিন আমার নবীর জানুর মধ্যে মা আয়েশা সিদ্দিকা পূর্ণিমার রাতে শোয়া বাহিরে, আকাশের দিকে চেয়ে মা আয়েশা সিদ্দিকা গণে 1টা তারা, 2টা তারা, 3টা তারা, 4টা তারা। বিজ্ঞান বলে বর্তমানে পৃথিবীতে 200 কোটি মুসলমান, আকাশের তারা কতগুলো এই গণতে গেলে 200 কোটি বছর লাগবে। কত? এই 200 কোটি মানুষের 200 কোটি বছর লাগে। এই তারা মা আয়েশা একলা গণ্য শেষ করতে পারে? নবী হাসতে হাসতে বললেন, আয়েশা তারা গণতাছে, বলো তো আকাশের যতগুলি তারা এতগুলি ন্যাক কি করছে? মা আয়েশা বলে, নবী আপনি বলে এতগুলি ন্যাক করছে ওমর ফারুক। মা আয়েশার মনটা একটু ছোট হয়ে গেল, আমার বাবা আবু বকর সিদ্দিকের নামটা বললো না। নবী বললেন, বেজার হয়ে না, ওমরের সারা জীবনের ন্যাক এই আকাশের তারার সমান, কিন্তু তোমার বাবা এক রাত্রে যেই ন্যাক করছে, এরকম 10টা পূর্ণিমার আকাশের তারা একসাথে করলে তোমার বাবার এক রাত্রে ন্যাকের সমান হবে না। এটা কোন রাত? এটা নামাজ না, রোজা না, হজ না, জাকাত না, এইটা হলো গুরু আসবে। আবু বকর সিদ্দিক ভক্ত গুরুর পথের দিকে চেয়েছে। এরকম যদি কোনো ভক্ত আমার টিপুসার দিকে, কনিষ্ঠার দিকে, বরিয়াবরির দিকে, আমার ভান্ডারের দিকে খাস নিয়তে চেয়ে থাকে, একটা রাত্র 10টা আকাশের চাইতে নেকের থেকে বেশি। তাই আমার নবী কোন দিনে হিজরতের রাতে আবু বকর সিদ্দিক ডাকলেন,
সাড়া দিলেন, নতুন জামা পরা রেডি, বলে চলো সিদ্দিক আজকে হিজরতে যেতে হবে। আর ওই যে আবু জেলের সৈন্যরা, ওরা ঘোড়ার পায়ের দাগ দেখে নবী গেল কই, মুখের কাপড় খুললা দেখে নবী নেই, মাওলা আলী শুয়ে রয়েছে। বলে নবী কোথায়? বলে এইমাত্র বাহির হয়ে চলে গেল, তোমরা কেউ নবীরে দেখো নাই। ঘোড়ার পায়ের দাগ দেখে দেখে যায়। আর আমার নবী বিভিন্ন কারণে অনেকে দেশ ছাড়া হয় না, গ্রাম ছাড়া হয় না, জন্মভূমি মা বাবার বাড়ি ঘর যে একবার ছেড়ে চলে যায়, সে বোঝে জন্মভূমির কষ্ট কারে কয়। আমার নবী যাওয়ার সময় বারবার জন্মভূমির দিকে চেয়ে বলেছিল, হে আমার জন্মভূমি, আমি তোমাকে ভুলতে চাইনি, কিন্তু ওরা আমাকে থাকতে দিল না। আল্লাহ চাহে তো কোনো একদিন আমি তোমার কাছে ফিরে আসবো। এখান থেকে একটি গান, জন্মভূমির মায়ায় নবী কেঁদে বুক ভাষায়, নবী কেঁদে বুক ভাষায়। নবীজি মক্কা ছেড়ে যায়, বারে বার পিছন ফিরে ছয়। নবীজি মক্কা ছেড়ে যায়, বারে বার পিছন ফিরে যায়। নবীজি মক্কা ছেড়ে যায়, পিছন ফিরে যায়। নবীজি মক্কা ছেড়ে যায়, পিছন ফিরে ইয়া হাবিব, ইয়া হাবিব, ইয়া হাবিব। রাতেরি অন্ধকারে নবীজি মায়ের কুল ছেড়ে চলে যায় সর পর্বত পাহাড়ে। সর পর্বত পাহাড়ে রাতেরি অন্ধকারে নবীজি মায়ের কুল ছেড়ে চলে যায় সর পর্বত পাহাড়ে। নবীর প্রেমে আবু বকর সিদ্দিক সাথে রয়, দয়াময় আল্লাহ নবীকে মক্কা ছেড়ে ছেড়ে যায়, পিছন ফিরে যায়। নবীজি মক্কা ছেড়ে যায়, পিছন ফিরে ইয়া হাবিব, ইয়া হাবিব, ইয়া হাবিব। বিদায়ের ব্যথা বুকে নবীজি চলেছে হিজরতে, শুধু মদিনার পথে হৃদয়ে করুণ কান্নায় আখি নবীর ভেসেছে বন্যায়। নবীজি মক্কা ছেড়ে যায়, পিছন ফিরে যায়। নবীজি মক্কা ছেড়ে যায়, পিছন ফিরে যায়। ইয়া হাবিব, ইয়া
দিয়া যায় বিদায়। নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পেছন ফিরে যায় নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পেছন ফিরে যায়। ইয়া হাবিব, ইয়া নবীজি কি ব্যথা লইয়া গেল সে সকল ছাড়িয়া, সেই ব্যথা বুঝাই কি দিয়া। সকল ছাড়িয়া সেই ব্যথা বুঝাই কি দিয়া। এই নবীজি সকল ছাড়িয়া কি ব্যথা লইয়া গেল সকল ছাড়িয়া, সেই ব্যথা বুঝাই কি দিয়া। সেই ব্যথা বুঝানো না যায়, গানের সুরে লতিফ সরকার গায়। 40 জন লোক পাঠাইছে নবীর মাইরা ভালাইব। আবু বকরকে নিয়ে নবী চলে গেলেন সর পর্বত গুহারে। কিন্তু সেখানে আবু জেহেলের লোকজন যখন যায় তখন পিছনে পিছনে যায়, এদিক দিয়ে নবী ক্লান্ত তো আবু বকরের জানুর মধ্যে মাথা দিয়ে একটু শুয়ে পড়ছে। আর ওইখানে দেখে ছোট ছোট গর্ত, সাপের গর্ত। আবু বকর সিদ্দিক মাথার পাগড়ি খুললা খুললা 69টা সাপের ছিদ্র বন্ধ করছে, কিন্তু একটা ছিদ্র রয়ে গেছে, কাপড় আর নাই। পায়ের গুরুমুরু দিয়ে জাতা দিয়ে ধরছে যদি সাপ থাকে। আর ওই গর্তের মধ্যে সাপ ছিল। যখন জিব্বা দিয়া ধাক্কা মারে আবু বকর বুঝতে পারে সাপ আছে এই গর্তেরও ভিতরে। আরো শক্ত করে ধরে, আয়া রে সাপ, আমি মরে যাই, আমার নবীর যেন একটু আচর না দিতে পারে। কিন্তু সাপ তো সাপই, একবার দুইবার তিনবার ধাক্কা দিয়া আবু বকর সিদ্দিকের সবল মাইরে দিছে। নবীর কোলে তো আবু বকর এইভাবে শোয়া। আর সাপে যাদেরকে কামড় দেয় শরীরটা নীলবর্ণ হয়ে যায়, চোখের পানিগুলি গরম হয়ে যায়। আবু বকর বলে, বন্ধুরে যাবই আমি জন্মের বিদায় লইয়া, আমাকে দেখা দিও আল্লাহর নবী পুলসেরাতে যাইয়া। এই কথা বলে আবু বকর চোখের পানি ছাড়ে। চোখের পানি পড়লো নবীর গালের রই উপরে, নবী তেমনি শোয়া। আবু বকরের কোলে না, যখন চোখের গরম পানি পড়ছে নবী তো চোখ মেলছে। চায় দেখে আবু বকর সিদ্দিক বিশ্বের জলে ছটফটা, তোমার কি হইছে? বলে নবী আমার সাপে সুবল দিছে। বলে সাপ কোথায়? ও সাপ গর্তের ভিতরে। কয় কই? কই যে পাও দিয়ে দূরে রাখছি। কয় পা উঠাও। কয় না, আমারে 1000টা সবল দেব, ওটা তো আপনারও কামড় দিতে পারে। নবী বলে না, একবার কামড় দিছে, ওর জবাব দিতে হবে, কেন আমার বন্ধুরে কামড় দিল। পা উঠাও। নবীর কথা তো মানতে হয়। পাও সরাইছে আর সাপ ধরছে। নবী বলে, সরপরে আমি জানলাম নবী আবু বকর সিদ্দিক আমার বন্ধু, আমার সাহাবা। আজকে আবু জেহেল, উতবা, সাইবা ওরা আমারে চিনে নাই। আবু জেহেল ওরা আমারে চিনে নাই, তুইও কি চিনোস না? আমি জানলাম নবী আমার জন্মভূমি ছেড়ে চলে যায়, এই বিপদের সময় তুই কষ্টটা দিতে পারলি। সাপ বলে, আল্লাহ জবান খুলে দাও। আল্লাহর কুদরতে সাপের কথা খুলে গেছে। সাপ বলে, নবী গো আমি তো সাপ না, আগে সালাম আপনার পায়, আমি একটা অভিশাপ। মুসা নবীর আমলে তৌরাত কিতাব খুলতে গিয়া দেখি যে মুসা নবীর চেয়ে বড় একজন নবী, যিনি আখেরি নবী। এই নবী না হইলে দুনিয়া পয়দা হইতো না। মুহাম্মদ হবে নাম, তিনি শ্রেষ্ঠ নবী। আমার অহংকার জাগলো, আমার নবী মুসা নবী 1000 সওয়াল করে আল্লাহর সাথে। এই নবীর চেয়ে আবার বড় নবীকে নাম আমি কেটে দিলাম। দ্বিতীয় জায়গায় খুলে দেখি 2 জায়গায় মোহাম্মদের নাম, দোনো জায়গায় কেটে দিলাম। তৃতীয় দিন আমি তৌরাত কিতাব খুলে দেখি পৃষ্ঠায় পৃষ্ঠায় মোহাম্মদ। তখন আমি বুঝে ফেললাম আমি এই নামের সাথে বেয়াদবি করেছি। মুসা নবীর কাছে চলে গেলাম, মুসা নবী আপনি বলেন মোহাম্মদকে আমি তার সাথে বেয়াদবি করেছি। মুসা নবী বলে, হাই হাই রে পোড়া কপাল, যেই নবীর আমি নবী না হইয়া ওই নবীর উম্মত হইতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তুমি তার সাথে যেহেতু বেয়াদবি করেছ তোমার কোনো ক্ষমা নাই। তখন বলেছিলাম মানুষ পাপ করলে তার মুক্তি কিভাবে?
বলে সেই নবী যদি ক্ষমা না করে তোমার কোনো মুক্তি নেই। বলে আমি তার কাছে ক্ষমা চাইবো। বলে তোরে আমি অভিশাপ দিলাম, তুই সাপ হয়ে থাকবি। নবী মক্কা থেকে মদিনায় যাবে, সর পর্বত গুহায় আসবে, যদি পারিস সেদিন নবীর কাছ থেকে ক্ষমা চেয়ে দিস। আমার লম্বা আয়ু দিছে মুসা নবী দোয়া কইরা। প্রায় 4000 বছর এই গুহার মধ্যে আমি আছি, আপনাকে দেখবো, আপনার কাছে আমি ক্ষমা চাইবো। কিন্তু নবী আবু বকর সিদ্দিক পাও দিয়ে যাতায়াত ধরে রাখছে। আমি ক্ষমা চাবো কিভাবে? বাধ্য হয়ে সবল দিছি। কয় তাই বলে তুমি সবল দিবা? কয় আমি জানি এই গুহার মধ্যে আমি 1000 বার সবল দিলে অসুবিধা নাই, পৃথিবীর শ্রেষ্ঠ একজন ডাক্তার আপনি নিজেই বসা। নবী আমি জানি আমি যতই বিষ ছাড়ি আপনার একটু থুতু লাগাই দিলে কোনো বিষ থাকবে না, আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। নবী মুখে থেকে একটু লালা নিয়ে যে জায়গায় সবল দিছে মাইকা দিল, সাথে সাথে বিষ মুক্ত। ও নবী, শত্রুটা অনেকগুলি গর্ত করছে, আমি আপনাদের ডাইনে থেকে দেখবো, বাম দিক থেকে দেখবো, সামনে থেকে দেখবো, পিছন থেকে দেখবো, আমি আপনার কাছে ক্ষমা চাইবো। আবু বকর আমাকে উঠতে দেন, আমাকে দয়া করে ক্ষমা করেন। আমার নবী রহমতের হাত বুলাই দিল, সাপের রূপ ছাইরা মানুষের রূপ হইয়া পাঠ করলেন কলেমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কি ব্যথা লইয়া গেল সে সকল ছাড়িয়া, সেই ব্যথা বুঝাই কি দিয়া, সে ব্যথা বুঝানো না যায়। গানের সুরে লতিফ সরকার গায়। তাই হ্যান্ডা একবার নবীরে মারতে আসছিল তরবারি নিয়ে। আবু বকর সিদ্দিকের লগে বসা, আয়া খোঁজে কয় এই মোহাম্মদের দেখছো? নবী কিন্তু লগেই বয়ে দিছে। আবু বকরের দেখে, আমার নবীরে দেখে না। গোল চিহ্ন দিয়া ওই সূরা ইয়াসিন পাঠ করছে, আমার নবীরে দেখে না। যাই হোক, অনেক কথা ছিল, সেই কথাগুলো 15 বছর কি করেছে, অনেক কষ্ট পেয়ে হেরা পর্বত গুহায় গেছে, আর নীরবে নির্জনে একাগ্র চিত্তে আমার আল্লাহকে ডাকার জন্য সেখানে গিয়েছে। তা আসলে প্রফেসর সাহেব তার অনেক ধন্যবাদ। 2টা পাথর থাকে, ঘোষণা দিলে ভিতর থেকে আগুন বাহির হয় না। তাই আমার আর কোনো প্রশ্ন নাই, আমি একটা কথা তার কাছে জানতে চাবো। অনেক কথা আমি বাদই দিয়ে দিছি, কিন্তু সময় না থাকলে একটা প্রশ্ন আমি আজকে করুম। কোনোদিন যদি এখানে গান হয় সেদিন জবাব দিবে, আর আমি বলবো কুরবান সাহেবকে খাতার মধ্যে লিখে রাখবেন। একই পাল্লা সবসময় দিয়ে আমাকেও খেয়াল থাকে না, খেয়াল করাই দিবেন। আজকে যেখান থেকে গান শেষ হইল ওখান থেকে শুরু হবে। এই রতি 3 প্রকার: সাধারণ, সামঞ্জস্য, সামর্থ্য। আচ্ছা, যেখানে খনির মধ্যে অকটেন আছে ওই খনির মধ্যে পেট্রোল আছে, ওই খনির মধ্যে ডিজেল আছে, ওই খনির মধ্যে ব্রেক অয়েল আছে, ওই খনির মধ্যে গিয়ার অয়েল আছে, ওই খনির মধ্যে কেরাসিন আছে। তো অকটেন দিয়ে লতিফ সরকার, ফারুক সরকার, হ্যাঁ এই যে আমার কুরবান ভাই আমরা হইলাম, এখানে তো ডিজেল আছে, মোবিল আছে, গিয়ার অয়েল আছে, ব্রেক অয়েল আছে, ওইগুলি নষ্ট করে কেন? বেলায়েত মতে ওইগুলি দিয়ে সাধনা করলে দেহের কি উপকার হয়? হ্যাঁ, ইউসুফ নবী বিয়া করবো, জুলেখার বয়স হয়েছে 80, সেখানে জুলেখা বিবিরে কি একটা সাধনা করলো, 80 বছরে বুড়ি হয়ে গেল, 18 বছরের চুরি। তাই বেলায়েত মধ্যে কি সাধনা করলে 80 বছর বয়স হয়ে গেল, ওই 18 বছরের যৌবনী গায়ের মধ্যে থাকবে? এগুলি অরিজিনাল কথা না, বড় কথা কই না। আমার বয়স 57, যারা গান শোনে 20-30 বছর আগে আমার এমনই দেখছে, ওখানে এমনই দেখতেছে ইনশাল্লাহ। এটা কোনো বাহাদুরির কথা না, কথা সত্য কিনা। আসল কথা তো ঢুকতেই পারলাম না, এখান থেকে শেষ, এখান থেকে যেন শুরু হয়। নাম কমু না, একটা বইতে ফারুক প্রফেসর সাহেবের সাথে গান দেখে আমার মন খারাপ করছিল, এই জন্য আপনার আমি প্রশ্ন করছি, ফোনে করছিলাম। হ্যাঁ, আমার এই বইতে লিখে দিল কেন? আমার এখান থেকে মনির আমার দোস্ত এখানে আছে। আমি বললাম কয় কি?
শিল্পী আমরা সবাই সমান, আপনাকে একজনে একটু ছোট মনে করে দেখছিল, কিন্তু আমার হৃদয়ের মধ্যে আমি রাখছি। তো এই লোকের কাছ থেকে এই জবাব পাওয়া যাবে কোন সাধনা করলে? হ্যাঁ, আইয়ুব নবীর গায়ের মধ্যে কিরা হইল? 3টা প্রশ্ন লিখে রাখেন। 18 বছর চলে গেল। 18 বছর পরে জিবরাইল আয়া পাওয়ার গুড়মুড়ি দিয়ে 2টা জাতা দিল, একটা থেকে গরম পানি বেরিল, একটা থেকে ঠান্ডা পানি বেরিল, 2টা মিক্সার কইরা খাইলো আর গোসল করলো। 18 বছরে কিরা শেষ হয়ে গেল। হ্যাঁ এখানে একটা গোটা হয়েছে, এখান থেকে একটু ময়লা এনে লাগাই দেন, দেখবেন গোটা ভালো হয়েছে। আপনার ডায়াবেটিস যত রোগ শোক আছে দেহের মধ্যে, আল্লাহ এমন না আপনার এক রোগ দিছে যে আপনার ঔষধ দেয় নেই, যে এখানে রোগটা দিছে ঔষধরা এখানে দিয়ে দিছে। তাইলে ওই যে গরম পানি আর ঠান্ডা পানি খালি একলা আইয়ুব নবীর কিরাই ভালো হইলো, আপনার আমার রোগ ভালো হইব না? এই গর্ত 2টা দেহের মধ্যে আছে। সময় পারলে জবাব দিয়েন, তা নইলে কোনো একদিন আল্লাহ বাঁচায় রাখলে ওই দিন এই ঋণ পরিশোধ করে যায়। নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার, পেছন ফিরে যায় নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার, পেছন ফিরে। টাইম কত? 4টা। আমি কিন্তু এখান থেকে বাসায় যেতে পারবো না, এখান থেকে নড়াইল চলে যাব। কালকে এখান গেছি পটুয়াখালী, দেন কই পটুয়াখালী, কই আবার আবার কই নড়াইল। যাই হোক, আমি মনে করি যে এই সময়টা আছে, আমরা কি 2জনে মিলে আজানের গানটা বা কোনো একটা মুর্শিদের গান 2জনে দ্বৈত কোনটা গাবো? 2 দিন গান হইল না কালকে, গতকাল আজানের গান হয় নাই মনে হয়। আবুল ভাই একটু অসুস্থ ছিল।